হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে যেহেতু প্রথম সেহরি খাওয়া হবে, সেই জন্য আমার মা এখানে গরুর মাংস রান্না করতেছে সন্ধ্যাবেলা। তো গরুর মাংস রান্না করার জন্য এখানে হলুদ, মরিচ, ধনিয়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তেজপাতা, এলাচ, দারুচিনি সব কিছু দিয়ে, সব মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। মানে আজকে মাখিয়ে রান্না করা হবে আর কি। আর এখানে আমি বুট আর আলু সিদ্ধ করতেছিলাম ভাজি করার জন্য। তো যাই হোক, এখানে মাংস মাখানোর পর আমি চুলায় পাতিলটা বসিয়ে দিচ্ছিলাম। তো মাটির চুলায় বসানোর পর আমি এখানে লাকড়ি দিয়ে জাল দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, মাটির চুলার রান্না কিন্তু অনেক সুস্বাদু হয়। তো এই তো কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে মাংসটাকে নেড়ে দিচ্ছিলাম। তো এই তো নেড়ে দেওয়ার পর এখন আবার ঢেকে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লিচু বাগান। আমাদের লিচু বাগান কিন্তু অনেক বড়, প্রায় 24টার মতো গাছ আছে। আর আমাদের লিচু গাছগুলো কিন্তু অনেক পুরনো, মানে প্রায় 90-100 বছর হবে আর কি। তো যাই হোক, এখানে আমি মাংসটাকে আবারও নেড়ে দিচ্ছিলাম। মানে এখানে তো কোনো পানি দেওয়া হয় নাই, সেই জন্য আমি একটু পরপর নেড়ে দিচ্ছিলাম আর কি। নইলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যেতে পারে, সেই জন্য নেড়ে দিচ্ছিলাম। আর মাটির চুলায় বসানোর মূল কারণ হচ্ছে, আসলে মাটির চুলার রান্নার মতো মজা কিন্তু গ্যাসের চুলার রান্না হয় না, সেই জন্য মাটির চুলাতে রান্না করতেছিলাম। আমি মাকে বলছি যে মা, মাটির চুলায় রান্না বসাই দাও। তারপর সেহরির সময় উঠে তারপর গ্যাসের চুলায় ভাত রান্না করব আর গরুর মাংস গরম করব। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাঁশঝাড়ের সাথে ইন্ডিয়ার রাবার বাগান। আর এইখানে আমি মাথায় কাপড় দিয়ে নিচ্ছিলাম, আজান দিয়ে দিছে মাগরিবের। তো আজানের কিছুক্ষণ পর মাংস নেড়ে দেখলাম মাংস প্রায় কষে গেছে, সেই জন্য এখন আলু দিয়ে নিচ্ছি। আর মাংস রান্না করতে করতে প্রায় রাত হয়ে গেছে। তো আলুগুলা দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে নেড়ে অনেকক্ষণ জাল দিব। জাল দেওয়ার কিছুক্ষণ পর আবার আমি ঝোল দিয়ে নিলাম। ঝোল দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার একটু পরে আবার নাড়া দিয়ে দিচ্ছিলাম, মানে একটু পরপর নাড়া দিয়ে দিচ্ছিলাম আর কি। ঝোল দেওয়ার পর একটু পরপর আমি নেড়ে দিচ্ছিলাম। আর একটা কষা মাংসের টুকরো আমি দেখতেছিলাম কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। আমার আম্মুর হাতের রান্না আসলে অনেক মজা। শুধু আমার মা না, সব মায়েদের হাতের রান্নাই অনেক মজা। তো এরপর আমি বেশি একটা ভিডিও ফুটেজ নিতে পারি নাই। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।